আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন কথা বলবো অযোগ্য সিনেমার ব্যাপারে, যে সিনেমাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর 50তম সিনেমা ছিল, কৌশিক গাঙ্গুলির ডিরেকশন ছিল। গানগুলো অলরেডি হিট, কৌশিক গাঙ্গুলির সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই, আমরা সবাই জানি। জেনে মুভিটা দেখতে গেছিলাম, তো আমার কেমন লাগলো, মুভিটা কেমন ছিল, সত্যি কি যোগ্য ছিল না নামের মতন অযোগ্য? অযোগ্য মুভিটা ভালো বা খারাপ দিক বা এর নেগেটিভ পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট, এই সমস্ত কথা বলার আগে আমাদেরকে বুঝতে হবে আপনারা কৌশিক গাঙ্গুলি সিনেমা দেখতে গেছেন, তো মুভিটা কি ধরনের হতে পারে সেটা আপনাদের মাথায় একটা স্কেচ তৈরি করা প্রয়োজন আছে। প্রথমত, বিশেষ কিছু আপনি যদি এক্সপেকটেশন নিয়ে যান সেটা আপনার ফুলফিল হবে না। এখানে একদম একটা স্ট্রেট ফরওয়ার্ড গল্প। এই গল্পটা হয়তো আপনি আগেও দেখেছেন বা এরকম অনেক ঘটনা বা গল্প পড়েছেন। গল্পটা হচ্ছে, আমি বেশি কিছু বলবো না, যে প্রসেনজিৎ ঋতুপর্ণার একটা টাইমে কিছু সম্পর্ক ছিল, তারপরে ঋতুপর্ণার সাথে শিলাজিতের বিয়ে হয়ে যায়, তারপরে শিলাজিতের একটা ক্রাইসিস হয় জবের ক্ষেত্রে, তারপরে প্রসেনজিতের সাথে ফের একটা বন্ধু হয়, সেটা প্ল্যানিং ওয়াইজ বা কি ওয়াইজ সেটা আপনারা মুভি দেখলে বুঝতে পারবেন। কেন তার সাথে ফের প্রসেনজিৎ বন্ধুত্ব করতে চাইলো, অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত বরের সঙ্গে কাছাকাছি কেন আসতে চাইলো, কেন পুরনো স্মৃতিকে রিকল করলো। তারপরে দেখবেন ট্রেলারে একটা জায়গা দেখাচ্ছে যেখানে ট্রেন চলে যাচ্ছে, রক্ত পড়ে আছে, কেউ কি মারা গেল, বা একটা শট আছে দেখবেন শ্মশানে চাঁদ আছে, কাউকে পোড়ানো হচ্ছে, এরকম একটা জায়গা রয়েছে। তো সেটাই হচ্ছে মেন প্রশ্ন চিহ্ন, যে কি হলো। গল্পটা তো সবাই জানে, একজনের সাথে রিলেশন থাকে, হয়তো অনেক সময় বিয়ে হয় না, অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরে তার হাজব্যান্ডের সঙ্গে যখন তার এক্স বা তার পুরনো সেই বন্ধু এসে পরিচয় করছে, গল্পের মোড়টা কোন দিকে যায়, সেটাই হচ্ছে মেন পয়েন্ট বা ইউএসপি বলা যায়। তো এইটা দেখার জন্য আপনাকে এই মুভিটা দেখতে হবে। আর কৌশিক গাঙ্গুলি যেহেতু মুভি, এই মুভি যেরকম প্রথমে বললাম, এর মধ্যে অনেক কিছু আপনি যদি আশা করে যান পাবেন না। যেটা পাবেন খুব সুন্দর দুর্দান্ত অ্যাক্টিং, ভালো স্ক্রিন প্লে, ভালো গান, আর কৌশিক গাঙ্গুলির ওভারঅল ডিরেকশন। পুরো জিনিসটাকে ভালো বানাতে গেলে যা লাগে সেটা কৌশিক গাঙ্গুলি করেছেন। আর আলাদাভাবে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে শিলাজিতের অ্যাক্টিং। মানে এই লোকটা যখন যখন সুযোগ পেয়েছে নিজেকে ঢেলে দিয়েছে, না এটা আলাদা লেভেল। আমি চাই রেগুলারলি উনি মুভি করুক, মানে যে লেভেলের অ্যাক্টিং করেছে এটা আপনাকে দেখতে হবে। আর আলাদা প্লাস পয়েন্ট হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তর এটা 50তম সিনেমা, সেই হিসাবে মানুষের মধ্যে একটা ক্রেজ রয়েছে। যারা 90s ওই টাইম, অর্থাৎ প্রসেনজিৎ ঋতুপর্ণা যখন তাদের কেরিয়ার শুরু করে, মানে দুজনে কাজের কেরিয়ারটা একসাথে শুরু করে, তাদের মুভি যারা দেখে বড় হয়েছে, অর্থাৎ আমাদের এজের যারা রয়েছে বা আমাদের বড় ছোট যারাই রয়েছে, তাদের একটা আলাদা ফিল হবে, ভালো লাগবে যে হ্যাঁ তারা ফের কাজ করছে এবং 50তম তাদের সিনেমা, সেই হিসাবে তারা দেখতে যেতে পারে। আর এই নয় যে শুধু তাদের এই মানে কেমিস্ট্রি দেখার জন্য যাবে, দেখার মতন অনেক কিছু আছে মুভিতে। আমি শুধু এই কারণেই বললাম, আলাদাভাবে তাদের একটা ভালো লাগা থাকবে প্রসেনজিৎ ঋতুপর্ণার এই জুটির ব্যাপারে, তো সেই হিসেবে তারা দেখতে যেতে পারে। আর কৌশিক গাঙ্গুলির ডিরেকশন নিয়ে আলাদাভাবে আমার কিছু বলার নেই, যথেষ্ট ভালো। গানগুলো অলরেডি হিট বা সুপার হিট যাই বলি না কেন, আমরা সবাই শুনেছি, দেখেছি। তো সেই হিসেবে এই মুভিটা ভালো মুভি। এইবার প্রত্যেকটা মুভির একটা ভালো দিক বা একটা খারাপ দিক থাকে। তো খারাপ দিক বলতে তো এমন কিছু নেই যে খারাপ বলার মতন, কিন্তু একটা ডাউন পয়েন্ট থাকে বা নেগেটিভ পয়েন্ট থাকে। তো এই মুভিটার আমি দুটো জিনিস আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। সেটা হচ্ছে, এখানে স্টোরি টেলিংটা খুব স্লো, মানে অনেক ক্ষেত্রে একটু ফাস্ট হতে পারতো, মানে কোথাও কোথাও যেন মনে হচ্ছে একটু স্লো হয়ে গেছে ট্র্যাকটা। এটা এক নম্বর প্রবলেম আমার লেগেছে। আর দ্বিতীয়ত যেটা মেন ফ্যাক্টর আমার বলে মনে হয়, যেহেতু প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম সিনেমা, তাদের যে প্রথমে তাদের যখন ইন্ট্রোডাকশনটা হচ্ছে, মানে দুজনের দুটো ক্যারেক্টারের, তো সেই জায়গাটা একটু বেটারভাবে করা যেত, মানে ট্রিট করা যেত। জানি কৌশিক গাঙ্গুলি যেটা করেছেন সেটা বেস্ট, বাট আমার মনে হয় এটা একটু অন্যরকমভাবে করলে ভালো হতো। আর তাছাড়া এই কৌশিক গাঙ্গুলির যে স্টোরি টেলিং, স্ক্রিন প্লে, যে জিনিসগুলো থাকে সেগুলো আলাদাভাবে বলার কিছু নেই। সিম্পল গল্প, সেটাকে কিভাবে অন্য একটা ছকে ফেলা যায় সেটা কৌশিক গাঙ্গুলির থেকে ভালো কেউ জানে না। তো সেই জিনিসটা আপনাকে দেখতে বাধ্য করবে, হলে যেতে বাধ্য করবে। তো আমার মনে হয় এই মুভিটা ফ্যামিলির সঙ্গে বসে দেখার মতো একটা সিনেমা। আমরা কম বেশি সবাই জানি এখন এমন কিছু মুভি হয় না যেগুলো বাড়ির ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে দেখতে পারি, হাতে গোনা কয়েকটা মুভি হয়, তার মধ্যেই অযোগ্য হচ্ছে অন্যতম। আর কৌশিক গাঙ্গুলি এর আগে এদের সঙ্গে কাজ করেছেন, অর্থাৎ প্রসেনজিৎ ঋতুপর্ণা, যেটা দৃষ্টিকোণ, যে জনারের মানে গল্প জনার ওনার একই টাইপের থাকে, একটা রিলেশন, একটা ভাঙা করার গল্প, সেই ধরনের জিনিস থাকে, বাট প্রতিবারের প্রেজেন্টেশনটা আলাদা থাকে। তো এটা সবার সাথে দেখা যায়, যেটা আমি বললাম প্রথমে, এটা ফ্যামিলি সবাই মিলে গিয়ে এই মুভিটা অন্তত আপনারা একবার হলেও দেখতে পারেন। তাছাড়া যদি আমি আমার কথা বাদ দিয়ে বলছি, হলে আমি দেখছিলাম যে সবার রেসপন্স খুব ভালো, সবাই স্যাটিসফাইড, গল্পটা ঠিকঠাক, মুভিটা ঠিকঠাক, দেখার মতো মুভি, ফ্যামিলি বন্ধু সবাই মিলে এই মুভিটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার হিসাবে অযোগ্য ভালো একটা জায়গায় স্ট্যান্ড করে আছে।
এর থেকে আমার বেশি কিছু বলার নেই, কারণ এগুলো খুব সাধারণভাবে গল্পটাকে সাজানো হয়েছে, কিন্তু তার মধ্যে আলাদাভাবে ছকে ফেলা হয়েছে। এটা কৌশিক গাঙ্গুলি একটা ইউনিক স্টাইল। এর বেশি কিছু বলতে গেলে স্পয়লার হয়ে যাবে, আমি কিছু আর বলবো না। যদি এর থেকে বেশি কিছু জানতে চান, অবশ্যই হলে গিয়ে আপনাকে মুভিটা দেখতে হবে। যথেষ্ট ভালো মুভি, দেখার মতো মুভি। তো এই ছিল আমার রিভিউ। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।